হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি নরসিংদীর জনপ্রিয় অন্যতম একটি রেসিপি, চাপা শুটকির পাতুরি বা শুটকির বড়া। এটা অনেকে অনেকভাবে করে থাকেন, আমি করেছি অরিজিনাল রেসিপিতে। যেহেতু আমি নরসিংদীরই মেয়ে, এটার জন্য অনেক রিকোয়েস্টও ছিল আমার কাছে। আশা করছি সবার অনেক ভালো লাগবে আর কাজেও আসবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আপনারা পেয়ে যাবেন আমার হেলদি টেস্টি সব রেসিপির আপডেট। কিচেনে চলে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি কী কী উপকরণ লাগছে। চাপা শুটকির পাতুরি তৈরি করতে এখানে নিয়েছি 2 কাপ মোটা করে কুচি করা পেঁয়াজ, হাফ কাপ রসুনের কোয়া, 1 মুঠো শুকনা মরিচ, 13টি চাপা শুটকি। নির্দিষ্ট করে পরিমাণ বলার কিছু নেই, তবে রসুন পেঁয়াজের চেয়ে অনেকটা কম হবে। ঝালটা হবে যার যার স্বাদ অনুযায়ী, আর শুটকি একটু বেশি হলেই ভালো হয়। শুটকি ভিজিয়ে রেখে আঁশ ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুটকি সহ এই সবগুলো উপকরণ শিলপাটায় বেটে নেব অথবা ব্লেন্ড করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু মিহি করলে ভালো লাগবে না, একটু আধা বাটা থাকবে। এখানে সব কিছু শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। এবার স্বাদমতো লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুটকির পাতুরি লাউ পাতা, কুমড়ো পাতা, কচু পাতা, কাঁকরোল পাতা ইত্যাদি দিয়ে করা হয়। আমি কচু পাতা দিয়ে করব, তাই অনেকগুলো পাতা ধুয়ে নিয়েছি। কচু পাতায় টলটলে পানি, এ যেন আল্লাহ পাকের এক অনন্য সৃষ্টি। এবার পাতুরি তৈরি করে ভাজার পালা। ফ্রাইং প্যান লো হিটে বসিয়ে রেখেছি। একটি পাতায় আমি কিছু শুটকি ভর্তা নিয়ে নিলাম। এবার ভাজ করব। ভাজটা আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, খুবই সহজ। সুতা দিয়ে বাঁধার দরকার হবে না, আর কোনো কাঠি দিয়েও আটকাতে হবে না। সঠিকভাবে ভাজ করতে পারলেই ভাজার সময় পাতা খুলে আসবে না। প্রথম ব্যাচে আমি 60টি পাতুরি ভেজে দেখাচ্ছি। গ্যাস ফ্লেম মিডিয়াম টু লো থাকবে। এ পর্যায়ে আমি তেল দিব না, তেলটা পরে দিব। আমি ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন একটু পানি ছেড়েছে। এই পানি কিন্তু অনেকটা আঠালো। এই পানির কারণেই পাতার ভাঁজগুলো জোড়া লেগে যাবে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিতে হয় না পাতুরি ভাজতে, দেখে বুঝতে পারছেন তেলের পরিমাণটা। আর ঢাকতেও হবে না। এখন 3-4 বার উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে একটু কালো কালো ভাব করে ভাজতে হবে। অনেকেই ভর্তা তেলে ভুনা করে নেয়, তারপর পাতায় ঢুকিয়ে ভাজে। তারা মনে করে ভর্তা সিদ্ধ হবে না, অথবা তেলে ভুনা করে নিলে টেস্ট বেশি হয়। আসলে তা নয়, বরং পাতার ভিতরে থেকে কাঁচা ভর্তাটা সিদ্ধ হলে পাতার ঘ্রাণটা পুরোপুরি ভর্তার সাথে মিশে একাকার হয়ে স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর লো হিটে অনেকটা সময় নিয়ে ভাজা হয় বলে পারফেক্টলি সিদ্ধও হয়। আমার শুটকির পাতুরি ভাজা হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। নেক্সট ব্যাচে আমি 8টি বড়া একইভাবে ভেজে নিয়েছি। এই বড়াগুলো আমি ডাবল পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি, কারণ অনেক সময় একটি পাতা দিয়ে করলে ফুটো হয়ে যায় বা ফেটে যায়। কেননা কচু পাতা অনেক সফট থাকে, তবে লাউ পাতা সহজে ফেটে যায় না, একটি দিয়ে করলেই হয়। যদিও পার্টটা আমার শ্যুট করা হয়নি, তবে আপনারা শুনে বা দেখেই করতে পারবেন। আমি সার্ভ করে দিলাম। একবার বেশি করে তৈরি করে বক্সে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়ে অনেক দিন খেতে পারবেন। তবে প্রতিবারই খাওয়ার আগে অবশ্যই একটু ভেজে নেবেন, তাহলে টেস্টটা ভালো পাবেন। তো দর্শক, এই ছিল আমার নরসিংদী জেলার বিখ্যাত চাপা শুটকির পাতুরি রেসিপি। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিন, আর আমাকে মোটিভেট করতে কমেন্ট করুন। সত্যি অনেক গুড ফিল হয় আপনাদের কমেন্টে। শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।